আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে আলু ঢ্যাঁড়স ভাজা, রয়েছে টক ডাল আর রয়েছে দই রূপচাঁদ। আজ রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে আলু ঢ্যাঁড়স ভাজা, রয়েছে টক ডাল, আর রয়েছে রূপচাঁদ দিয়ে দই রূপচাঁদ করেছি, যেরকম দই কাতলা করি সেরকম। তো চলো ডালটা আগে খাওয়া যাক। হুম। আমগুলো যা টক না, মানে কি বলবো বলো, মারাত্মক, একদম বিষ টক। ডালের লঙ্কা। হুম, দারুণ হয়েছে। ঢ্যাঁড়সের মধ্যে শুকনো লঙ্কা ভাজা হেবি লাগে খেতে। তোমাদের জানিয়ে রাখি, আমি হয়তো খুব তাড়াতাড়ি আমার খাওয়ার শর্টস ভিডিও গুলো অন্য একটা চ্যানেল আমি করছি, সেখানে আমি পোস্ট করতে থাকবো। যে খাবারগুলো আমি খাচ্ছি এগুলো একদম শর্ট ভিডিও করে দেবো, কথা থাকবে না সেরকম, যেটা আমি এই চ্যানেলেও দিচ্ছিলাম। কিন্তু এই চ্যানেলে দিলে আমার নিজের খুব অসুবিধা হচ্ছে, ভিউ আসছে না সেরকম। তো ওর জন্য আলাদা আলাদা করে দেবো। এখানে শুধুই বড় খাওয়ার ইয়েগুলো থাকবে, আর ওখানে থাকবে শুধু শর্টস, যারা শর্টস পছন্দ করে তারা তারা দেখবে। ওটার নাম কি দিয়েছি? লেমন ড্রপস। হুম, লেমন ড্রপ শর্টস। ডালটা নিয়ে নি। ডাল দেবো? ডাল নেবে না? ডালটা দিয়ে এত ভালো লাগছে, ঢেঁড়স আলু ভাজাটা। আলু ঢেঁড়স ভাজা আর টক ডাল। আলু ঢেঁড়স ভাজাটা বেশ একটু মিষ্টি মিষ্টি করে করেছি, নুন হলুদ মিষ্টি, ব্যাস।
তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলটা ফলো করো। এই চ্যানেলে ভাবছি আর দেবো না শর্টস ভিডিও, দুরকম হলে খুব অসুবিধা হয়, আর ওটা শুধু শর্টস হিসাবে রাখবো। একটু ভাত নিয়ে নি আর মাছটা নিয়ে নিয়েছি দই রূপচাঁদ, যেমন দই কাতলা করি সেরকম। ইয়ে দেখো ফিশ, ইয়ে আজকাল আমি মাছের তেলটা একটু অ্যাভয়েড করছি, খেতে খুব ভালোবাসি তাও অ্যাভয়েড করছি, বেশি খাওয়া ভালো না। খেয়ে দেখি কেমন হয়েছে। দই, কি গন্ধ, গরম মশলার ঘিয়ের দারুণ গন্ধ। মিষ্টি মিষ্টি আছে, ঝাল ঝালও হয়েছে। আজকে শুকনো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন বেটে বুটে দিয়েছি। যা, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি ওর মাছের মধ্যে। শুকনো লঙ্কা দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, একটু সল্ট নেই। হেভি হয়েছে খেতে, দই মাছ খেতে হেভি লাগে তাই না বলো, দারুণ লাগে। হুম, মাছটা দারুণ টেস্ট, সত্যি বলছি। যারা রূপচাঁদ মাছ খাওনি, জানি না আমি কলকাতায় পাবে কিনা, কলকাতায় এগুলো পাওয়া যায় কিনা আমি জানি না। আমি কোনোদিনও কলকাতায় খাইনি, কোনোদিনও না, ব্যাঙ্গালোরেও খাইনি, কিন্তু আমাদের মাছের দোকান ও বলেছে। একবার খেয়ে দেখো দিদি, খুব ভালো লাগবে। খুব কাটা। এই মাছটাতে তেলটা একটু বেশি, ফ্যাটটা একটু বেশি, তাই না বলো? মাছের গায়ে তেলটা বাদ দিয়ে খাবেন, কিচ্ছু হবে না। আমি তো এটাও খাই, খুব ভালো লাগে, ভীষণ টেস্টি। মাছটা দারুণ হয়েছিল।
আমি চেটে পুটে খেয়ে নিয়েছি। ফিনিশ। তো চলো আজকের জন্য বাই।